হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যেন অতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আর কোন দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। আর কোন দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। যতক্ষণ পর্যন্ত সালমান শাহ হত্যার বিচার না হয়, আমরা ইনশাল্লাহ কেউ রাজপথ ছাড়বো না। 30 বছর হয়ে গেছে, কিন্তু কোন আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহলায় সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই, এবং এই মামলার কোন কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট, ডেটের পর ডেট শুরু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে, এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয়, অবশ্যই সে শাস্তি পাবে এই বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে, তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরো বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরো যারা যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যেন অতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার, জাতীয়তাবাদী দল সরকার এই সুষ্ঠুভাবে এই বিচার সম্পন্ন করবে, এবং সামিরা যেখানে থাকুক এবং সামিরা সহ অন্যান্য আসামিরা যেখানে থাকুক, তাদেরকে গ্রেপ্তার করবে। তারা যে দলেরই হোক, কেউ ছাড়া পাবে না এই মহানায়ক হত্যা মামলায় যারা আসামি। বলতে চাই, শুধু মহানায়কে একাই মহানায়ককে হত্যা করা হয় নাই, তার সাথে আরো 41 জনকে হত্যা করা হয়েছে। মহানায়ক সালমান শাহ মারা যাওয়ার পরে আরো 41 জন আমাদের ভাই বোন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। কার জন্য? মহানায়কের জন্য। তাহলে 42 জনের হত্যার বিচার চাই আমরা, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভাবে এই 42 জনকে যে হত্যা করা হয়েছে, সেই 42 জনের হত্যার বিচার চাই। অবিলম্বে সামিরাকে গ্রেপ্তার চাই। ইনশাআল্লাহ এখন অনেকেই কথা বলবে, কি আর বলবো। পরিশেষে আমি বলবো যে অবশ্যই আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, তারেক জিয়ার প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ এই হত্যার সমাধান, এই হত্যার রায় যারা দোষী আছে তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত হবে। এটা মাফিয়া সরকার না, এটা গণতান্ত্রিক সরকার। এখানে কোনো দলীয় কোনো কোথায় কাজ হয় না, এবং যখন মাফিয়া সরকারের সময় প্রশাসন যেভাবে কাজ করছে, তারেক জিয়ার সময় সেভাবে প্রশাসন কাজ করবে না। প্রশাসন কাজ করবে ন্যায়ের পথে, সত্যের পথে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের এখনকার প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অতিবিলম্বেই তারা সামিরাকে গ্রেপ্তার করবে ইনশাল্লাহ। যাই হোক, আমি এখানে বলেছিলাম এর আগে মানববন্ধনে যে সালমান ভাই ও বন্ধুরা যারা সালমান প্রেমী আছেন, যে আবারও দেখা হবে, উত্তপ্ত রাজপথে কথা হবে স্লোগানে। আর কোন দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। আর কোন দাবি নাই, সালমান হত্যার বিচার চাই। ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। ছেলে হারা মায়ের ডাক, খুনিরা জেলে যাক। আমরা বললাম সেই মানববন্ধনের পরেই আমরা দেখলাম ডন গ্রেপ্তার হয়েছে, এবং ডন এখন কারাগারে আছে। এর জন্য বলবো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত সালমান শাহ হত্যার বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই রাজপথে থাকবো ইনশাল্লাহ, রাজপথ ছাড়বো না। আবারও সালমান প্রেমী ভাই বোন আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত সালমান শাহ হত্যার বিচার না হয়, আমরা ইনশাল্লাহ কেউ রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে ছাড়বো যতক্ষণ পর্যন্ত সালমান শাহর বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথ ছাড়া আমরা কেউ যাবো না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ। মহানায়ক সালমান শাহ প্রেমী যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।